প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও এখন রিড দ্য আর্টিকেল অন অ্যান্টেলপ। অ্যান্টেলপের ওপরে একটা আর্টিকেল রয়েছে, সেটা তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড কঙ্কো দ্যাট ফলোস। এরপরে রোদসী এবং কঙ্কর মধ্যে একটা কথোপকথন হয়েছে, সেইটাও তোমাদের পড়তে হবে। তো এখানে দেখো দুইজন বালক এবং বালিকা রয়েছে। এই মেয়েটার নাম রোদসী এবং ছেলেটার নাম কঙ্ক। তো এই যে কঙ্কর হাতে দেখো একটা অনুচ্ছেদ রয়েছে অ্যান্টেলপের ওপরে। এখানে কতগুলা সেন্টেন্স লেখা রয়েছে, এই সব কিছু নিয়েই মূলত এই যে নোট সেটা। তো দেখো অ্যান্টেলপ জিনিসটা আসলে কি। তো বলা হচ্ছে দ্য টার্ম অ্যান্টেলপ ইজ ইউজড টু রেফার টু ম্যানি species of even-toed ruminants that are local to many countries in Africa and Eurasia. এই যে অ্যান্টেলপ যে শব্দ বা টার্ম বা পদ, এই অ্যান্টেলপ শব্দটি ইজ ইউজড ব্যবহৃত হয়, টু রেফার নির্দেশ করতে, টু ম্যানি স্পিসিস অনেক প্রজাতিকে নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়, অফ ইভেন-টোড রুমিনেন্টসের মতো। ইভেন-টোড মানে সমান আঙ্গুল। আর এখানে যেটা বোঝায় মানে এই যে রুমিনেন্টস কি তোমরা জানো? রুমিনেন্টস যে একটা প্রাণী, এইটার মতো প্রাণীদেরকে নির্দেশ করতে এই অ্যান্টেলপ শব্দটি ব্যবহৃত হয়। রুমিনেন্ট কি আমরা কিন্তু উপরে পড়েছিলাম, এই যে তোমাদের এখানে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এখানে রয়েছে রুমিনেন্ট। এই যে রুমিনেন্ট, এটার অর্থ হলো অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণী, দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টোমাক, যে তার পাকস্থলী থেকে খাবার ফিরিয়ে নিয়ে আসে, অ্যান্ড সিউস ইট, এবং সেই খাবার চিবাতে থাকে, লাইক আ কাউ, একটা গরুর মতো, মানে গরু যেভাবে জাগর কাটায় সেভাবে জাগর কাটাতে পারে এমন একটা প্রাণী হলো রুমিনেন্ট। তো অ্যান্টেলপ যে শব্দ, এইটা মূলত রুমিনেন্টকে নির্দেশ করে, সেটাই বোঝানোর জন্য এভাবে দেওয়া হয়েছে। দ্যাট যেটা আর লোকাল টু ম্যানি কান্ট্রিজ, যেটা মূলত লোকাল আঞ্চলিক বা স্থানীয়ভাবে অনেক দেশে রয়েছে। সেটা কোথায়? ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া, আফ্রিকা এবং ইউরেশিয়ার অনেক দেশে স্থানীয়ভাবে এই যে প্রাণী সেটা রয়েছে। টকিং অ্যাবাউট দ্য অ্যান্টেলপের বিষয়ে কথা বলতে গেলে, ইটস হর্নস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস, এইটার শিং সব থেকে আকর্ষণীয় অংশ। দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টেলপস হর্নস, এই যে অ্যান্টেলপের যে হর্ন মানে শিং, এখানে এস দেওয়া হয়েছে কারণ দুইটা শিং, অ্যান্টেলপের দুইটা শিং রয়েছে, এই জন্য হর্নস। তো বলা হচ্ছে দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টেলপস হর্নস, মানে অ্যান্টেলপের যে শিং, এই শিংয়ের সাইজ মানে কি আকার, আর শেপ মানে আকৃতি। এই শিংয়ের আকার এবং আকৃতি ভারী মানে পরিবর্তনশীল বা পরিবর্তনীয়, গ্রেটলি মানে চমৎকারভাবে পরিবর্তনশীল বা পরিবর্তনীয়, মানে অন্যান্য প্রাণীর থেকে এটা আলাদা। ইফ স্কেপ ইজ নট অ্যান অপশন, যদি এই প্রাণী, স্কেপ মানে পালানো, যদি এইটা ইজ নট অ্যান অপশন মানে পালানোর কোনো উপায় না থাকে, মনে করো কোনো একটা প্রাণী এই প্রাণীকে শিকার করতে এসেছে, তখন এই প্রাণীর আর পালানোর কোনো উপায় নাই, তো সেটা বলা হচ্ছে ইফ স্কেপ ইজ নট অ্যান অপশন, যদি পালানোর কোনো উপায় না থাকে। অ্যান্টেলপস আর ক্যাপাবল মানে সক্ষম, এই যে অ্যান্টেলপ যে প্রাণী, এই প্রাণীগুলা সক্ষম অফ ফাইটিং ব্যাক, মানে ফাইট করতেও তারা সক্ষম, তারা যুদ্ধও করতে পারে। বেবি অ্যান্টেলপ হুইচ ইজ কল্ড আ কাফ, বেবি অ্যান্টেলপ মানে অ্যান্টেলপের যারা বাচ্চা তাদেরকে কি বলা হয়? কাফ মানে বাছুর বলে ডাকা হয়। ইজ অ্যান ইজি টার্গেট, এই যে বেবি অ্যান্টেলপের যারা কাফ মানে বাছুর, এই বাছুরগুলা ইজ অ্যান ইজি টার্গেট, এদেরকে সহজে টার্গেট করা যায়, মানে ইজিলি এদেরকে শিকার করা যায়।
দ্যাট ইজ হোয়াই, এই কারণে দ্য মাদার কিপস ইট, এই অ্যান্টেলপরা মানে এই বাচ্চার মায়েরা এদেরকে রাখে ইন আ সিক্রেট লোকেশন, একটা গোপন স্থানে, আনটিল ইট বিকামস স্ট্রঙ্গার, যতক্ষণ না পর্যন্ত এই প্রাণীগুলা মানে বাছুরগুলা শক্তিশালী হয় ততক্ষণ পর্যন্ত এদের মায়েরা এদেরকে একটা সিক্রেট স্থানে রাখে। ইট ইউজেস ইটস হর্নস টু ফাইট এগেনস্ট দ্য লায়ন, এবং ইট বলতে এই বেবি অ্যান্টেলপ, এটা মূলত ইউজেস ব্যবহার করে ইটস হর্নস এদের শিং, টু ফাইট যুদ্ধ করতে, এগেনস্ট দ্য লায়ন লায়নের বিপক্ষে, লায়ন মানে কি সিংহ, সিংহর বিরুদ্ধে যুদ্ধ করতে এরা এদের শিংটা ব্যবহার করে। হুইচ লিভস ইন আ হার্ড, যেটা মূলত বসবাস করে পালের মধ্যে, হার্ড মানে পাল। ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হাউ লং অ্যান্টেলপস লিভ ইন দ্য ওয়াইল্ড, ওয়াইল্ড মানে কি বন বা জঙ্গল। ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন, টু ডিটারমাইন গণনা করা বা নির্ধারণ করা, হাউ লং অ্যান্টেলপস মানে কত দূরে এই অ্যান্টেলপরা জঙ্গলের মধ্যে বসবাস করে, এই জিনিসটা নির্ধারণ করা কঠিন। অ্যান্টেলপস ইট ট্রি শুটস, অ্যান্টেলপরা মূলত খাবার খায় গাছের কাণ্ড, লিভস পাতা, প্লান্টস মানে কি ছোট ছোট গাছ, গ্রাসেস মানে ঘাস, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল। তার মানে অ্যান্টেলপ খাবার খায় গাছের কাণ্ড, গাছের পাতা, তারপরে ছোট ছোট গাছপালা, ঘাস এবং ফুল। আ নাম্বার অফ সাব স্পেসিস আর এন্ডেঞ্জার, এবং একটা সংখ্যক উপপ্রজাতি এরা বিপন্ন বা বিপদের মধ্যে বা হুমকির মধ্যে রয়েছে। ম্যানি স্পেসিস অফ অ্যান্টেলপ, অ্যান্টেলপের অনেক প্রজাতি, আর ইম্পোর্টেড, ইম্পোর্ট মানে আমদানি, অ্যান্টেলপের অনেক প্রাণী আমদানি হয় টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য অংশে, স্পেশালি বিশেষ করে দ্য ইউনাইটেড স্টেটস মানে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্রে এরা আমদানি হয়। ফর এক্সোটিক গেম হান্টিং, কেন এই যে বহিরাগত খেলা শিকারের জন্য, এই জন্য এদেরকে এই যে এখানে আমদানি করা হয়। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা এই যে কনভারসেশন বা কথোপকথন সেটা পড়ব। দেখো, দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড কঙ্ক, মানে রোদসী এবং কঙ্কর মধ্যে যে কথোপকথন হয়েছে সেইটা। প্রথমে রোদসী বলতেছে, হেই কঙ্ক, হাউ ইজ ইট গোয়িং, এটার অর্থ কেমন চলতেছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে। রোদসী বলতেছে, কঙ্ক কেমন চলছে। তখন কঙ্ক বলতেছে, ফাইন মানে ভালো, ভালো চলছে। রোদসী বলতেছে, হোয়াট ইজ দ্যাট ইন ইয়োর হ্যান্ড, তোমার হাতে ওইটা কি। এই যে দেখো ছবিটা, রোদসী সে বলতেছে তোমার হাতে এটা কি। তখন কঙ্ক কি বলতেছে, কঙ্ক বলতেছে, ইটস অ্যান আর্টিকেল, এটা হলো একটি অনুচ্ছেদ। তখন রোদসী বলতেছে, আর্টিকেল, আর্টিকেল অ্যাবাউট হোয়াট, আর্টিকেলটা কি সম্পর্কে। তখন কঙ্ক বলতেছে, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করতেছি। হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি সম্পর্কে। বাট কিন্তু, নো লাক সো ফার, এটা দিয়ে বোঝায় যে আমার বোঝার ভাগ্য নেই, বলতে আমি বুঝতে পারতেছি না, আমি বোঝার চেষ্টা করতেছি কিন্তু আমি বুঝতে পারছি না। তখন রোদসী বলতেছে, লেট মি সি, আমাকে দেখতে দাও। তখন কঙ্ক বলতেছে, শিওর, অবশ্যই। তখন রোদসী বলতেছে, ইট টকস অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টেলপ, এখানে যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো অ্যান্টেলপ, মানে এদেরকে অ্যান্টেলপ বলে ডাকা হয়। তখন কঙ্ক বলতেছে, হোয়াট ইজ অ্যান অ্যান্টেলপ, অ্যান্টেলপ কি। সেই সময় রোদসী বলতেছে, ইটস সাম কাইন্ড অফ অ্যানিমাল আই থিঙ্ক, মানে রোদসী বলতেছে, আই থিঙ্ক আমি মনে করি, ইট ইজ এটা, ইটস মানে ইট ইজ সাম কাইন্ড অফ অ্যানিমাল, এটা এক প্রকার প্রাণী। তখন কঙ্ক বলতেছে, হাউ ডিড ইউ গেজ ইট, তুমি কিভাবে এটা অনুমান করলে। সেই সময় রোদসী বলতেছে, লুক দেখো, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফে,
তার মানে এই যে এখানে এদের হাতে যেটা রয়েছে এখানে হয়তো কয়েকটা অনুচ্ছেদ রয়েছে, এখানে এখানে এখানে। তো এখানে তো আমরা ভালো মতো বুঝতে পারতেছি না, এখানে 2 নম্বর অনুচ্ছেদে সে এই কথাটা বলতেছে। দেখো, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ 2 নম্বর অনুচ্ছেদে there is a sentence, এখানে একটা বাক্য রয়েছে অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট, এইটার খাদ্য সম্পর্কে। ইট ইটস ফুড, এইটা খাবার খায়, সো ইট উইল বি অ্যান অ্যানিম্যাল, সুতরাং এইটা একটি প্রাণী হবে। যেহেতু এটা একটি খাবার খায় তার মানে এটা একটি প্রাণী হবে। এরপরে কঙ্ক বলতেছে রাইট, ঠিক বলেছ। ওয়েট ওয়েট, অপেক্ষা করো। লুক অ্যাট দ্য ফিফথ সেন্টেন্স, 5ম নম্বর বাক্যটা দেখো। দে হ্যাভ বেবিস, তাদের বেবি রয়েছে। আ বেবি অ্যান্টেলপ ইজ কল্ড কাফ, এবং এই বেবি অ্যান্টেলপকে কাফ বলা হয়, মানে বাছুর বলা হয়। অ্যান্ড লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটর্স হান্ট দেম, এবং সিংহরা এবং অন্যান্য শিকারী তাদেরকে শিকার করে, তার মানে এটা প্রাণী হবে। এইভাবে তারা কথোপকথন করতেছে। এরপরে রোদস্যি বলতেছে ইয়া মানে ইয়েস, হ্যাঁ। দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ, মানে একটা গরুর বাছুর, বেবি কাউ মানে গরুর বাছুর, এটাকে কাফ বলা হয়। বাট কিন্তু ইট ইজ নট অ্যাবাউট আ কাউ, কিন্তু এখানে যেই কাফটা রয়েছে সেটা কিন্তু গরুর বাছুরের মতো নয়, মানে গরুর বাছুরকে যেভাবে বলা হয় সেটা গরুর বাছুর নয়। লেটস ফাইন্ড আউট হোয়ার ইট লিভস, চলো আমরা খুঁজে বের করি এরা কোথায় বসবাস করে। তখন কঙ্ক বলতেছে উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, আমরা এইটা সম্পর্কে কিছুই জানি না, মানে তেমন কিছু জানি না। হাউ ডু উই ফাইন্ড আউট, তাহলে কিভাবে আমরা এটা খুঁজে বের করব যে এরা কোথায় বসবাস করে। তখন রোদস্যি বলতেছে ফার্স্টলি, প্রথমত, উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ, প্রথমে আমরা এই যে লিভ মানে বসবাস কোথায় করে এই ওয়ার্ড, এইটা প্রথমে আমরা খুঁজে বের করব। দেন তারপর রিড দ্যাট ফুল সেন্টেন্স, তারপরে পুরো সেন্টেন্সটা আমরা পড়ব, মানে যেই সেন্টেন্সে এই লিভ ওয়ার্ডটা রয়েছে সেই সেন্টেন্সটা পুরোপুরি পড়ব। ইফ দেওয়ার ইট ইজ অর নট, মানে এইটা কি সেই প্রাণী নাকি সেই প্রাণী নয়। এই জন্য যেখানে আমরা এই যে লিভ এই শব্দটা পাবো সেই সেন্টেন্সটা পুরোপুরি পড়ব, এটা জানার জন্য যে এইটা আসলেই কি কোথায় বসবাস করে নাকি কোথায় বসবাস করে না। এরপরে কঙ্ক বলতেছে দ্য ওয়ার্ড লিভ ইজ নট ইউজড হিয়ার, এই যে ওয়ার্ড লিভ, এই লিভ শব্দটি কোথাও ব্যবহৃত হয়নি, এখানে কোথাও ব্যবহার করা হয়নি। নাও এখন, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তখন রোদস্যি বলতেছে রিড এগেইন, আবার পড়ো, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, মানে প্রথম এবং শেষ লাইনটা আবার পড়ো। হিয়ার 3 কান্ট্রিজ নেমস আর মেনশনড, এখানে 3টা দেশের নাম উল্লেখ করা হয়েছে। বাট দ্য লাস্ট ওয়ান, কিন্তু শেষের যেটা রয়েছে, মানে 3টা দেশের নাম এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু সর্বশেষ যেটা রয়েছে সেটা ইজ দ্য ইউনাইটেড স্টেটস, সেটা হলো যুক্তরাষ্ট্র। ইম্পোর্টস অ্যান্টেলপস, যেখানে অ্যান্টেলপদেরকে আমদানি করা হয়। সো ইট ইজ নট ইটস লিভিং প্লেস, সুতরাং যেহেতু এখানে এদেরকে আমদানি করা হয় এই কারণে এইটা হচ্ছে তাদের বসবাসের জায়গা নয়। দ্য ফার্স্ট টু আর লাইকলি টু বি, তার মানে প্রথম যে 2টা দেশের কথা বলা হয়েছে সেই 2টার কোনো একটা দেশে এদের বসবাস হতে পারে। তখন কঙ্ক বলতেছে বাট কিন্তু, হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, কেন এই অনুচ্ছেদটি লেখা হয়েছে। তখন রোদস্যি বলতেছে ইফ দেয়ার ওয়াজ আ পিকচার অফ ইট, যদি সেখানে এইটার কোনো একটা ছবি থাকতো, অর আ হেডলাইন অফ দিস প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের একটা হেডলাইন থাকতো, উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা সহজেই এইটা বুঝতে পারতাম। বাট নাও, কিন্তু এখন, টু ফাইন্ড আউট দিস, এইটা খুঁজে বের করতে,
উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি। এইটা আমাদের খুবই সতর্কতার সাথে বা সাবধানে পড়তে হবে। তখন কঙ্ক বলতেছে, ওয়ান থিং আই নোটিসড ইন দ্য লাস্ট পার্ট। একটা জিনিস আমি লাস্ট পার্ট মানে শেষ অংশে লক্ষ্য করেছি। নাও আর ডেজ আজকাল ইট ইজ এন্ডেঞ্জার্ড। এটা বিপন্ন। আই থিঙ্ক আমি মনে করি ইট উড বি অ্যান অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টেলপ। আমি মনে করি এইটা কেন দেওয়া হয়েছে, ইট উড বি অ্যান অ্যাওয়ারনেস একটা সতর্কতার জন্য। সতর্ক কিসের? ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টেলপ মানে অ্যান্টেলপ সম্পর্কে রিপোর্ট বৃদ্ধি করতে, অ্যান্টেলপ সম্পর্কে যে আমাদেরকে সচেতন হতে হবে এই জিনিসটা বৃদ্ধি করতে এটা দেওয়া হয়েছে। তখন রোদসী বলতেছে, মোস্ট প্রবাবলি সম্ভবত, বাট দিস আর্টিকেল এই যে আর্টিকেল এই আর্টিকেল অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি। এই আর্টিকেলটি এইটা সম্পর্কে সঠিকভাবে বা যথেষ্টভাবে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করেনি। বাট নাও কিন্তু এখন, আই অ্যাম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট কিন্তু এখন আমি এইটা সম্পর্কে পুরোপুরি কিউরিয়াস মানে কি কৌতূহলী, পুরোপুরি কৌতূহলী। তখন কঙ্ক বলতেছে, উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমোরো। আমরা আমাদের শিক্ষককে এইটা সম্পর্কে আগামীকাল জিজ্ঞাসা করব মানে প্রশ্ন করব। তখন রোদসী বলতেছে, ওকে ঠিক আছে, সি ইউ টুমোরো দেন, তাহলে আগামীকাল দেখা হবে, বাই বিদায়। ফাইনালি কঙ্ক বলতেছে বাই মানে বিদায়।